এই দুটো অনুভূতি এই গানগুলো করতে আপনার কেমন লাগে? আমার আসলে বিপরীত। আমার মনে হয় বাউল গান গাওয়ার সময় আমার মনে হয় যে সবথেকে কঠিন গান আসলে বাউল গান। মানে অন্যান্য গান আমি যখন গাই ওরা জানে, মানে আমি অবলীলায় গাইতে পারি, তো বাউল গান গাইতে হলে না একদম ওই ফুল ফিলটা ওই জায়গাতে বাড়ি দিতে হবে, না হলে মানে বাকিরা মানে রেডি হয়ে থাকে। হ্যাঁ, মানে একটু যদি ফিল কম হয়, আরে হইলো না ব্যাপারটা, মানে দর্শক এভাবে বুঝে ফেলে। আপনার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল স্বাচ্ছন্দ্যের জায়গা কোনটা? ওপেন এয়ারে পারফরমেন্স, টেলিভিশন লাইভ, নাকি স্টুডিওতে গান করা? অবশ্যই স্টেজ। আমরা লালমনির হাট থেকে শো করে একদম লেট নাইটে ফিরেছি এবং ঢাকায় আসতে আসতে আজকে প্রায় সকাল। তাহলে রেস্টের খুব একটা সুযোগ হয়নি রাতের বেলা? একদমই না। আমি আসলে লাইভ করার আগে সবসময় ভোকাল রেস্ট দেওয়া হয়, কারণ যেহেতু ভক্তদের অনেক গান থাকে, অনেক গান গাইতে হয়, কারণ আমাদের অনেক সময় কিন্তু ভোকাল বসেও যায়। তো অনেক সময় দর্শক মনে করে যে ওফ আগের মতো আর গাইতে পারছে না, বা অনেক অনেক আমাদের মানে কমপ্লিমেন্ট আমরা পাই, কিন্তু মাঝে মাঝে আমাদের কিন্তু ওই পরিস্থিতিতেও পড়তে হয়। দেখা গিয়েছে টানা শো, তার মধ্যে অনেক সময় লাইভ পেছনের ঘটনা তো দর্শক জানে না। এক্স্যাক্টলি। কিন্তু হ্যাঁ, স্টেজ পারফরমেন্সে দর্শকের ইন্টারাকশন, তাদের যে লাইভ রিয়াকশন দেখা, সেটা নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগে। তা তো অবশ্যই। সঙ্গীত নিয়েই তো বাঁচার চিন্তা সব সময় থেকে ছিল, সঙ্গীত নিয়েই ছোট থেকে বড় হয়েছেন, কিন্তু সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিতে কখনো কি কোনো রকম প্রবলেম ফেস করতে হয়েছে? ওরকমটা নেই আসলে। ছোটোবেলা থেকেই গানকে ভালোবেসে হৃদয়ে ধারণ করেছি। এরপরে কিছু কথা শুনতে হয়, সো যখন ওইরকম কথাগুলো শুনি যে ওগুলোতে নাই যাই, আজকে ওইদিকে নাই যাই। শুধু এতটুকু বলি যে গানকে অনেক ভালোবাসি, এবং আমার ভালোবাসাটা আমার দর্শকরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। আদারওয়াইজ গানটা আসলে ওইভাবে গাওয়াই হতো না। দর্শকের ভালোবাসার জায়গাতে একটা রেসপন্সিবিলিটি তৈরি হয়ে গিয়েছে। আপনি তো অনেকের আইডল, আপনাকে অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়ে অনেক শিল্পীরা, তরুণ শিল্পীরা আছে যারা ভবিষ্যতে গানটাকে নিজেদের পেশা হিসেবে নিজেকে গানে প্রতিষ্ঠিত করতে চায়, সঙ্গীত অঙ্গনে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের জন্য আপনার মতামত কী হবে, যারা এই ধরনের প্রবলেম, যেটা বললেন, আমরা আজকে ওটা নিয়ে আলোচনা করব না, কিন্তু সেটাকে পেরিয়ে গানটাকে নিয়ে আগানোর জন্য আপনি কি ছোট করে টিপস দেবেন তাদেরকে? একটা ব্যাপার হচ্ছে যে সৃষ্টিকর্তা যদি না চাইতেন তাহলে কণ্ঠে হয়তো বা সুর আসতোই না। মানে সব কিছু যদি উনি নির্ধারণ করে দেন, মানে রিজিক থেকে শুরু করে সব কিছু, তা আমি মনে করি যে তাহলে হয়তো বা যদি এটা নির্ধারিত না হতো তাহলে আজকে আমি এই জায়গায় আসতামই না, আমার অন্য পথ চলা হতো। তো যারা গানকে ভালোবাসে আমি বলবো যে যে যাই বলুক নিজের কর্মটাকে সুন্দর করে করাই উচিত, কারণ আমি কেমন আছি দিন শেষে কেউ কিন্তু সেটা জিজ্ঞেস করবে না যে আসলে তুমি কি আজকে খেয়েছো কিনা, বা শখের কিছু আজকে কিনতে পারলে কিনা, বা নিজের প্রিয় মানুষ নিজের পরিবারের জন্য কিছু কিনে দিতে পারলে কিনা, বা আছে না যে আমাদের দুনিয়াতে তো অনেক অসহায় মানুষ আছে, তাদেরকে সাহায্য করার জন্যও তো তোমার কিছু থাকতে হবে, সেটার জন্য তো নিজেকে ক্যাপাবল করতে হবে আমি মনে করি।